নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আজকের গল্প অধিকার ও আকাঙ্ক্ষার খেলা দ্বিতীয় পর্ব। নন্দিনীর প্রশ্ন আমার হৃদয়কে দোলাচলে ফেলে দিল। তুমি কি আমাকে সাহায্য করবে অর্জুন? এই প্রশ্নে একদিকে সহানুভূতির স্পর্শ ছিল, অন্যদিকে ছিল এমন এক আকাঙ্ক্ষা যা আমার পেশাগত সীমাকে ছাড়িয়ে যাচ্ছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপরে বললাম, আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব ম্যাডাম, কিন্তু আমার সীমা আছে। আমি চাই না আপনার জীবনে নতুন কোনো বিপদ আসুক। আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালো নন্দিনী। তার চোখের ভাষা যেন আরও কিছু বলতে চাইছিল, কিন্তু সে থেমে গেল। এর পরদিন সকালে অভিজিৎ স্যার আমাকে আবার ডেকে পাঠালেন। তার মুখের উদ্বেগ আগের চেয়েও গভীর ছিল। তিনি বললেন, অর্জুন, নন্দিনী অনেক দিন ধরে একা। আমি তার জন্য একজন বন্ধুর প্রয়োজন বোধ করছি। তুমি জানো আমি তাকে কোনো সুখই দিতে পারি না, কিন্তু আমি চাই না সে আরও একা হয়ে পড়ুক। তোমার কি মনে হয় তুমি এই ভূমিকা পালন করতে পারবে? আমি স্তব্ধ হয়ে গেলাম। একজন স্বামী কিভাবে তার স্ত্রীর কাছে অন্য একজনকে এতটা কাছাকাছি আসার অনুমতি দিতে পারে? তার কথার অন্তর্নিহিত মানে কি? আমি জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি ঠিক কী বলতে চাইছেন? আমাকে তিনি বললেন, তুমি যদি তাকে খুশি রাখতে পারো তবে আমি কিছু মনে করব না। আমি শুধু চাই সে যেন তার জীবনের শূন্যতা থেকে মুক্তি পায়। এই কথাগুলো আমার মনে এক ভয়ঙ্কর দোলাচল তৈরি করলো। আমি কি নন্দিনীর প্রতি আমার কর্তব্য পালন করতে পারবো? তার জীবনে কি সত্যি কোনো পরিবর্তন আনতে পারবো? রাতের বেলা আমি আমার ঘরে বসে অভিজিৎ স্যারের কথাগুলো ভাবছিলাম। ঠিক তখনই দরজায় হালকা টোকার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলে দেখি নন্দিনী দাঁড়িয়ে, তার হাতে একটা চিঠি। আমাকে সে বলল, এটা তোমার জন্য। আমি চিঠিটা নিলাম এবং পড়তে শুরু করলাম। অর্জুন, তুমি আমার জীবনে একমাত্র ব্যক্তি যে আমাকে বুঝতে চায়। আমার এই নিঃসঙ্গ জীবনে তুমি একটা আশার আলো। আমি জানি আমার এই আকাঙ্ক্ষা হয়তো ভুল, কিন্তু আমি তোমার সাহায্য চাই। আমি চাই তুমি আমার পাশে থাকো, মানুষ হিসেবে, বন্ধু হিসেবে, আর যদি সম্ভব হয় আরও বেশি কিছু। ইতি, নন্দিনী। চিঠিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। নন্দিনী কি সত্যি আমার কাছে এতটা নির্ভরশীল হয়ে পড়েছে? আমি কি এই সম্পর্কের গভীরে যেতে পারবো, যেখানে আমার একদিকে পেশাগত দায়িত্ব আর অন্যদিকে মানবিক অনুভূতির টানাপোড়েন? এর পরের কয়েকদিন আমি নন্দিনীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। সে আমাকে তার শৈশবের গল্প শোনাত, তার জীবনে ছোট ছোট সুখ দুঃখের কথা বলতো। ধীরে ধীরে আমি তার জীবনের শূন্যতাকে উপলব্ধি করতে শুরু করলাম। একদিন সন্ধ্যায় আমরা বাড়ির পেছনের বাগানে হাঁটছিলাম। হঠাৎ নন্দিনী আমার হাত ধরে বলল, তুমি কি জানো অর্জুন, তোমার সঙ্গে কথা বললে আমি স্বস্তি পাই। তোমার পাশে থাকলেই আমার মনে হয় আমি আবার বাঁচতে শিখেছি। এই কথাগুলো শুনে আমার হৃদয় আরও ভারী হয়ে উঠল। আমি জানতাম তার এই অনুভূতিগুলো সঠিক নয়, কিন্তু তাকে দুঃখ দিতে ইচ্ছে হলো না। আর সব কিছুর মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি আমাকে ঘিরে ধরেছিল। আমি লক্ষ্য করলাম, প্রতিদিন বিকেলে বাড়ির দারোয়ান হরিপদ কাকু চুপি চুপি কারোর সঙ্গে ফোনে কথা বলে। একদিন তাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, কাকু, কার সাথে কথা বলছো? আমার কথা শুনে সে একবার চমকে গেল, তারপর বলল, কিছু না বাবু, আপনাদের সুরক্ষার জন্য আমি মাঝে মাঝে অন্য দারোয়ানদের খবরাখবর নিই। তবে তার এই কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল।
এর পরের রাতে আমি বাড়ির পেছনের গ্যারেজে এক অদ্ভুত শব্দ শুনলাম। আমি সেখানে গিয়ে দেখলাম হরিপদ কাকু কারোর সঙ্গে একটা মোটা খাম আদান প্রদান করছে। খামের মধ্যে টাকা ছিল। আমি চুপ করে তাদের কথা শুনতে লাগলাম। অপরিচিত লোকটা বলল, তোমার কাজ শেষ হয়ে গেলে আমাকে জানাবে। মালিকের দুর্বলতার কথা জানলে আমি বড় ফায়দা তুলব। এদিকে হরিপদ বলল, চিন্তা করো না, আমি সব জানি, কিন্তু সাবধানে কাজ করতে হবে। নন্দিনীর সঙ্গে অর্জুনের সম্পর্ক নিয়েও বড় সুযোগ আছে কিন্তু। আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কে এই ব্যক্তি? সে কিভাবে অভিজিৎ স্যারের দুর্বলতার কথা জানে? নন্দিনী আর আমার সম্পর্কের প্রসঙ্গই বা কেন উঠছে? আপনার কি মনে হয় অর্জুন কি হরিপদ ষড়যন্ত্রকে থামাতে পারবে? নন্দিনী কি সত্যি অর্জুনের কাছে তার হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ করেছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে অন্তিম পর্বে। আশা করছি গল্পের এই পর্বটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে এই ভিডিওটাকে একটু লাইক করুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।